আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। প্রথমে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ। লবণ দেওয়ার পরে যেহেতু টক দইটা সবসময় বাসায় থাকে না, আমি টক দইয়ের বদলে দিচ্ছি হচ্ছে গুঁড়ি দুধটা। গুঁড়ি দুধটা দেওয়ার পরে দিব হচ্ছে ভিনেগার। ভিনেগার দিলে ভিনেগারটা যেহেতু টক, তো দইয়ের যে কাজটা করবে দুধের গুঁড়া আর হচ্ছে ভিনেগার দিলে হয়ে যাবে। তারপরে দিলাম হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপর আমি কি করব, এটাকে মাখা ঝাঁকা করে সুন্দর করে ঝাঁকা করে মেখে তারপরে এটা রেস্টে রেখে দিব কয় ঘন্টার জন্য। প্রায় 5-6 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রাখবো। তো আগে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে রান্নার ভিডিও আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার মাখামাখি শেষ। এরপরে আমি কি করব, এখানে এগুলো হচ্ছে সাগরের মাছ, এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে অলুয়া বইসা। তো অলুয়া বইসা মাছগুলাকে আমি কি করব, আজকে হলুদ মরিচ আর হচ্ছে লবণ সরিষার তেল দিয়ে মেখে তারপরে ভাজি করব। সরিষার তেল দিলে এই ভাজি মাছগুলোর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে কোনো পেঁয়াজ, কোনো জিরা, কোনো অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু হলুদ মরিচ দিয়েই এই মাছগুলা অনেক স্বাদ হয়। এই জন্য এক্সট্রা কোনো মশলা দিব না, সরিষার তেল দিয়ে মেখে তাও রেখে দিব একটু। এরপরে মাংসগুলাকে ঢেকে ফ্রিজে ঢুকাই রাখলাম 5-6 ঘন্টা।